হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার যে কাপ্রিটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম পোস্ট নোটিফিকেশন ফান্ডারাইজ নোটিফিকেশন সেটিং এই বিষয় নিয়ে। অর্থাৎ এখানে দেখা গেছে কি আমরা কি করতে পারি, আমাদের ইনস্টাগ্রামে আমাদের যে সেটিং অপশন থেকে দেখা গেছে আমরা কি করতে পারি, আমাদের যে পোস্ট নোটিফিকেশনের জন্য আমরা কি করতে পারি, আমরা যে ফান্ডারাইজ আমাদের যে অপশনটা আছে সেটার জন্য কীভাবে দেখা গেছে নোটিফিকেশনের বিষয়গুলো আমরা সেট করতে পারি। তো সেই বিষয়গুলো আমরা আজকে দেখবো আমাদের পিসি থেকে ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে। তো এখন চলুন কাজটা করি। তো কাজটা করার জন্য আমাদের প্রথমে ব্রাউজার আমরা মিনিমাইজ করি। তো মিনিমাইজ করার পর আমরা ব্লুস্ট্যাকের আপনার পিসিতে 4, 5, 10 আপনার যে রেঞ্জ থাকে আপনি ইনস্টল করা, আপনার ব্লুস্ট্যাকের মেইন ফাইল আপনি এখানে ডাবল ক্লিক করবেন অথবা আপনি এক ক্লিক করে আপনি এন্টার চাপ দেবেন। বাস আমাদের এখানে ব্লুস্ট্যাক ওপেন হতে একটু সময় নেবে, আমাদের একটু ওয়েট করতে হবে। বাস আমার এখানে ব্লুস্ট্যাক ইন্টারফেসগুলো চলে আসলো। আসার পর আমাদের কাজটা করার জন্য কী করবো, আমরা আমাদের এই যে ইনস্টাগ্রাম অ্যাপস আমরা এখানে ক্লিক করবো। তার আগে ধরুন আমাদের প্লে স্টোর থেকে কীভাবে ইনস্টাগ্রামের অ্যাপস ছাড়া দেখা গেছে আমরা অন্য যে কোনো অ্যাপস দেখে ইনস্টল করতে পারি, তার উপর একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিও দেখলে আপনারা অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমাদের আজকের কাজটা করার জন্য আমরা কী করবো, আমরা ইনস্টাগ্রাম অ্যাপস আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমরা এখন কি ওটা ম্যাক্সিমাইজ করি। যদি আপনি ইনস্টাগ্রামে এখন লগ ইন করা না থাকে তো লগ ইন করে নেবেন। বাস আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমাদের কাজটা করার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা চলে আসবো এদিকে ডান দিকে, আমাদের প্রোফাইল পিকচার আমরা ক্লিক করব। বাস ক্লিক করার পর আমরা এদিকে আমাদের ইউজার নেমে ডান দিকে আমরা চলে আসি, আমরা যে 3 লাইন এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমরা চলে যাবো কোথায়, আমাদের সেটিং অপশন, আমরা সেটিংয়ে ক্লিক করলাম। আর সেটিংয়ে ক্লিক করার পরে এখন আমরা এখানে আমাদের কাজটা করবো কোথা থেকে, আমাদের এই যে নোটিফিকেশন অপশন থেকে আমরা নোটিফিকেশনে ক্লিক করলাম। বাস নোটিফিকেশনে ক্লিক করার পরে এখন আমাদের এখানে কি, আমাদের নোটিফিকেশন এখানে দেওয়া আছে, আমাদের পুশ নোটিফিকেশনের বিভিন্ন অপশন দেওয়া আছে। তো এখান থেকে দেখা গেছে আমাদের যে পুশ রোল, তারপরে যে পোস্ট স্টোরিজ অ্যান্ড কমেন্টস, ফলোয়িং অ্যান্ড ফলোয়ার্স, তারপরে মেসেজ অ্যান্ড কলস, লাইভ অ্যান্ড ভিডিও। তো এই বিষয়গুলোর উপরে দেখা গেছে অলরেডি ভিডিও আমার চ্যানেলে আলাদা আলাদা করা আছে। আপনারা দেখা গেছে ওই ভিডিওগুলো দেখলে আপনারা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে ক্লিয়ার হতে পারবেন। তাহলে এখন যাই হোক, এখন দেখা গেছে আমাদের আজকে আমরা বলছি কি দেখবো, এখানে আমাদের এই যে ফান্ডারাইজ নোটিফিকেশন সেটিংয়ের বিষয়টা। তো এখন দেখা গেছে আপনার ফান্ডারাইজ নোটিফিকেশন সেটিং করার আগে দেখা গেছে আপনার ফান্ডারাইজ বিষয়টা কি এটা আগে আপনাদের ক্লিয়ার করতে হবে। যে ফান্ডারাইজার্সের বিষয়টা কি সেটা আপনাদের ক্লিয়ার থাকলে তখন আপনার এখানে ধরুন আপনার নোটিফিকেশনের বিষয়টা করলে আপনি বুঝতে পারবেন। ফান্ডারাইজ মানে হলো তহবিল সংগ্রহকারী। এখানে দেখা গেছে বিষয়টা কি, যে আপনি যদি কি করতে পারেন, ইচ্ছা করলে আপনি নিজে একটা ফান্ডারাইজ অ্যাকাউন্ট তৈরি করে ইচ্ছা করলে আপনি মানি রেজ করতে পারেন, অথবা দেখা গেছে কি করতে পারেন, আপনার অন্যরা যে ফান্ডারাইজ করছে আপনি ইচ্ছা করলে তাদেরকে কি করতে পারেন, আপনি ডোনেট করতে পারেন। তো মোট কথা হলো দেখা গেছে আপনার ফান্ডারাইজ দেখা গেছে কি থাকবে, আপনার এখানে নিজেও একটা আপনার ফান্ডারাইজ দেখা কি করতে পারেন, আপনি বিভিন্ন পারপাসে দেখা গেছে আপনি কি করতে পারেন, আপনি ইচ্ছা করলে মানি রেজ করতে পারেন, অথবা দেখা গেছে অন্যদেরকে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, তাদের ফান্ডারাইজ আপনি ইচ্ছা করে ডোনেটও করতে পারেন। তো এই হচ্ছে ফান্ডারাইজের মেন বিষয়টা। তো মূলত হচ্ছে কি আপনার যে তহবিল সংগ্রহকারী, এটা হচ্ছে মেন অর্থটা আপনার এটা। তবে এটা দেখা গেছে আপনার বলছে যে এটা কি আপনি নিজেও এটা করতে পারেন, অথবা দেখা গেছে আপনি অন্যদেরকে আপনি কি করতে পারেন, আপনি ডোনেট করতে পারেন। তো এই ফান্ডারাইজের অপশনের মাধ্যমে। তো এখন এই ফান্ডারাইজের বিষয়টা ধরেন যে আরও আমরা ডিটেলস ধরেন যে কি এই বিষয়টা আপনারা জানতে পারেন। ধরুন ফান্ডারাইজের উপরে যে ফেসবুক ফান্ডারাইজের উপরে কিন্তু অলরেডি একটা কমপ্লিট আমার ভিডিও তৈরি করা আছে। আপনারা যদি মনে করেন আমার চ্যানেলে যাওয়ার পর আপনারা যদি এখান থেকে সার্চ দেন, এখান থেকে আপনার যদি ফেসবুক ফান্ডারাইজার লেখা সার্চ দিলে আপনার ফেসবুকের ফান্ডারাইজারের ওই ভিডিওটা দেখলে আপনার ফান্ডারাইজারের এ টু জেড বিষয়টা আপনার ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তো এখন থেকে গেছে আমাদের ফেসবুক থেকে ফান্ডারাইজারের ভিডিওটা করা আছে, কিন্তু আমাদের ইনস্টাগ্রাম থেকে ফান্ডারাইজারের উপরে কোনো এরকম কোনো কমপ্লিট ভিডিও তৈরি করা নাই, কিন্তু ফেসবুকের উপর আছে। কিন্তু যাই হোক, এখন ফান্ডারাইজারের বিষয়টা যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার নোটিফিকেশন বিষয়টা এখান থেকে করলে আপনি ইজিলি বুঝতে পারবেন। তো এখন নোটিফিকেশন বিষয়টা আমরা এখান থেকে কীভাবে সেট করতে পারি, আমরা যে ফান্ডারাইজার্সের অপশনে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এখানে আমাদের দুইটা অপশন দেওয়া আছে। দুইটা অপশনের মধ্যে এখানে কি দেওয়া আছে, ইউর ফান্ডারাইজার্স। তাহলে এখানে কি বলছে, এখানে আপনি একটু পড়লে বুঝতে পারবেন। তাই ডোনেটেড টু ইউর ফান্ডারাইজার্স দিয়ে কি করলো, এখান থেকে আপনার ফান্ডারাইজার্সের মধ্যে কি করলো, কেউ ডোনেট করলো। তো যদি আপনার ফান্ডারাইজারের মধ্যে কেউ ডোনেট করে তাহলে সেই ক্ষেত্রে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। তাহলে আমাদের বাই ডিফল্ট অন করা থাকে। তাহলে আপনার ফান্ডারাইজারের মধ্যে দেখা যাচ্ছে আপনার ফান্ডারাইজার অ্যাকাউন্ট করছেন মানে কি আপনি কোনো কিছু কি আপনার দেখা যাচ্ছে ডোনেট আপনার পাওয়ার জন্য। সেই ক্ষেত্রে কেউ যদি আপনাকে ডোনেট করে আপনার ফান্ডারাইজারের মধ্যে তাহলে বলছে কি আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে। তো এটা যদি অন করা থাকে সেই ক্ষেত্রে আসবে। আর যদি চান যে আপনার কাছে কি আপনাকে কেউ ডোনেট করলে নোটিফিকেশন আসবে না, তাহলে আপনি সেগুলো অফ করে রাখতে পারেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর আমার দ্বিতীয় অপশনটা কি বলছে, ফান্ডারাইজার্স বাই আদার্স। তো
এই অপশনটা কি বলছে আমরা একটু পড়ি এখান থেকে। এখানে বলছে কি যে শেয়ার্ড এ ফান্ডারাইজার্স, তাহলে এখানে কি করছে, কেউ কি করলো, দেখা গেছে তার নিজস্ব একটা ফান্ডারাইজার কি করলো, সে শেয়ার করলো। দেখা গেছে কেউ যদি কেউ একটা ফান্ডারাইজার দেখা গেছে কি করে ইনস্টাগ্রামে শেয়ার করে, তো সেই ক্ষেত্রে শেয়ার করলে দেখা গেছে আপনার কোনো ফলোয়ার শেয়ার করলে সেই ক্ষেত্রে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। যদি কি করা থাকে, আপনার এই অপশনটা অন করা থাকে, তা সেই ক্ষেত্রে আপনার ফলোয়ার যদি কোনো ফান্ডারাইজার দেখা গেছে ইনস্টাগ্রামে শেয়ার করে, তাহলে বলছে কি আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে যদি অন করা থাকে। আর যদি চান যে আপনার কোনো ফলোয়ার কোনো ফান্ডারাইজার শেয়ার করলে আপনার কাছে নোটিফিকেশন আপনি চান না, তাহলে সেগুলো আপনি অফ করে রাখতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানে এই অপশনগুলো। তাহলে এখান থেকে যদি আপনাদের ফান্ডারাইজার বিষয় আপনাদের ক্লিয়ার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে নোটিফিকেশনের বিষয়গুলো দেখা গেছে বাই ডিফল্ট সবগুলো বিষয় আমাদের অন করা থাকে, তাহলে আপনার কোনো বিষয় ইচ্ছাগুলো এখান থেকে আপনি অফ করে রাখতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম পুশ নোটিফিকেশন সেটিং, ফান্ডারাইজার্স নোটিফিকেশন সেটিং, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।